আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাছে ও দূরে, দেশে ও প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তাইয়্যিবা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, গোয়েন্দা রিপোর্ট। অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। বেশ কয়েকটি মিডিয়া থেকে জানতে পারলাম যে বাংলাদেশে হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভারত। যেমনটি আপনারা যদি দেখেন, দ্য ব্ল্যাক পেজ অফিসিয়াল চ্যানেলের মধ্যে বলা হয়েছে, ইন্ডিয়া prepares for a big attack on Bangladesh border, intelligence report। এছাড়াও আরও একাধিক চ্যানেলের মধ্যে তথ্যভিত্তিক রিপোর্ট করা হয়েছে যে বাংলাদেশে অ্যাটাকের জন্য জওয়ানদের একত্রিত করছে তারা। আপনার বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফদের সাথে মিটিং করা হয়েছে, বিভিন্ন বাংলাদেশের চ্যানেলে দেখলাম। সেখানে বর্ডারে নতুন করে বিএসএফ সৈন্য মোতায়েন বৃদ্ধিকে কেন্দ্র করে প্রশ্ন করার এক্ষেত্রে তারা বলেছে, চোরাচালান বৃদ্ধি সহ আরও অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে তারা বিএসএফ বেশিরভাগ মোতায়েন করছে। আসলে কি সেটি তারা কি চোরাচালান রোধের জন্য সৈন্য মোতায়েন করছে, না ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, যেটি আজকে আর কোনো গোপন বা সিক্রেট কোনো বিষয় না। এটি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, ওপেন বিষয় হয়ে গেছে। এখন বাংলাদেশ এবং ভারতের সবাই জানে যে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলতেছে, হুমকি ধমকি পাল্টা হুমকি ধমকি চলতেছে। তা এমতো অবস্থায় গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ অ্যাটাকের পরিকল্পনা নিচ্ছে। আসলে এটার বাস্তবতা কতটুকু বা হাদিস কি বলে? আসলে কি তারা বাংলাদেশে অ্যাটাক করবে কিনা? অবশ্যই করবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং বাস্তবতা থেকেও প্রমাণিত। বাস্তবতা সেটাই আজকে বলতেছে। যেমনটি হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, মুশরিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে। তখন পৃথিবীতে অগ্নি তথা পারমাণবিক বোমার প্রকাশ ঘটবে, যা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবে। তারপরে আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না। এ কথা বলে তিনি সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত পাঠ করলেন। as-সুনানু কিতাবুল ফিরদাউস 1178 নম্বর হাদিস। আজকে বাস্তবতা আমরা দেখতেছি যে ইন্ডিয়ান আসলেই ভারতের মুশরিকরা, উগ্রবাদী হিন্দুত্ববাদীরা সীমা লঙ্ঘন বৃদ্ধি করছে। এত বেশি নিউজ একটার পর একটা আসতেছে যে কোনটা রেখে কোনটা আলোচনা করব। কোথাও দেখতেছি 15 মিনিটে বাংলাদেশকে উড়িয়ে দিতে চায়, কোথাও দেখলাম যে 185 বছর আগের মসজিদ গুড়িয়ে দিচ্ছে বোলডেজার দিয়ে, কোথাও দেখতেছি সীমান্তে 35, কোথাও দেখি 37,000 সৈন্য মোতায়েন করছে। আবার দেখি কোনো চ্যানেলে বলতেছে যে 6,000 মিসাইল মোতায়েন করছে। তাদের মিডিয়া থেকেই বলা হচ্ছে জিরকন মিসাইল দিয়ে মাত্র 2.5 মিনিটে পৃথিবীর মানচিত্র থেকে ঢাকাকে উড়িয়ে দিবে। এগুলো তো তাদেরই কথা, এগুলো তো ভারতীয় মিডিয়ারই কথা, এগুলো নিছক কোনো ঘটনা না। আসলেই তারা বাংলাদেশে অ্যাটাক করবে, আক্রমণ করবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কাশীদের মধ্যেও শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ বলেছেন, অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের, তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের, হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী,
ঘরে ঘরে হবে গুর কারবালা ক্রন্দনা হাজারে। তো মূলত আজকের এইগুলো বাস্তবতা। শেখ হাসিনা সেখানে বসে থেকে ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন মিডিয়াকে সে টাকা দিয়ে কিনে নিছে, হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন টাকা তারা খরচ করছে, এই মিডিয়াগুলোকে তারা ফান্ডিং দিচ্ছে, আর তারা গুজব এবং অপবাদ রটাচ্ছে। ইভেন বাংলাদেশে প্রস্তুতি নিচ্ছে 3 দিক দিয়ে, জল, স্থল এবং আকাশপথে হামলার পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। তারা অলরেডি চুক্তিও তো করা আছে। সবকিছু মিলিয়ে তারা অ্যাটাক করবে, এটা তাদেরই বাসা, এটা আমাদের কথা না। একসময় তো আমরা বলতাম, বিশেষ করে ইমাম মাহমুদ বলতো যে গাজওয়াতুল হিন্দে যুদ্ধ এসে গেছে। এই কথাগুলো এট ফার্স্ট উনি বলেছিলেন, আর আজকে তাদের দেশ থেকেই বলা হচ্ছে, তাদের চ্যানেল, তাদের মিডিয়া বলতেছে, তাদের নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, তাদের বিভিন্ন বিজিবির বড় বড় নেতারা বলতেছেন, ইভেন কি বর্তমানে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাও বলতেছে, বিধায়করা বলতেছেন, এবং তারা হুঙ্কার দিচ্ছে, এবং বাংলাদেশের বর্ডার খুলে দিলে 15 মিনিটে তারা বাংলাদেশকে দখল করে নেবে, এটা তাদেরই বক্তব্য। তো মুসলিম হিসেবে এত কিছুর অ্যাটাক, এত হুমকি ধুমকি পাওয়ার পরও আমরা মুসলিম হিসেবে আমাদের প্রস্তুতি বা প্রিপারেশনটা কতটুকু, আমাদের আলেম সমাজের ভূমিকাটা কি? আমি এর আগে একটা আলোচনাতেও বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের প্রাককালে যখন গোয়েন্দা রিপোর্টে জানলেন যে মদিনা আক্রমণ করবে, গাতফান গোত্র কুরাইশরা সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করবে, এই রিপোর্ট যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে জরুরি মিটিংয়ে বসলেন। কি করা যায়, কিভাবে মদিনাকে রক্ষা করা যায়, কিভাবে মা বোনদেরকে রক্ষা করা যায়, বাচ্চাদেরকে রক্ষা করা যায়, কিভাবে মদিনার যে রাষ্ট্রটা সেটাকে কিভাবে রক্ষা করা যায়। এক একজন সাহাবী এক একটা মতামত দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দিলেন যে খন্দক তৈরি করার জন্য, যেটা আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ হিসেবে খ্যাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ছোট ছোট দল ভাগ করে দিলেন 10 জনের করে, যে 40 হাত খন্দক তৈরি করার জন্য। তো এই যে ইতিহাসটা, এই যে সিরাতটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পেলেন যে আক্রান্ত হবেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরিক পদক্ষেপ নিলেন, আত্মরক্ষামূলক, প্রতিরক্ষামূলক। তো আজকে মুসলমানরা আমরা এই সংবাদ শোনার পরে আমাদের প্রস্তুতিটা কোথায়? আত্মরক্ষা এবং প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা, সেটিও কি আমরা নিতে পারবো না? আর সেটি করতে গেলেও কি এই দেশের জনগণ ভয় পাবে? কবে তাদের ঘুম ভাঙবে? যুবকরা আর কত সত্য মিথ্যা যাচাই বাছাই করবেন? ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে গাজওয়াতুল হিন্দের কথা বললেন, যে ওনার নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ হবে, এটা যাচাই করতে আপনাদের আর কতটুকু সময় লাগবে? কখন আপনাদের ঘুম ভাঙবে? ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মানুষকে জাগ্রত করছেন, সতর্ক করছেন, এই দৃশ্য দেখার পরেও কি আমাদের ঘুম ভাঙে না? আফসোস লাগে, কিছু কিছু আলেমরা এখনো আপনার এগুলো সত্য মিথ্যা যাচাই বাছাই করতেছে। চোখের সামনে ঘটনা দেখার পরেও, প্রেক্ষাপট দেখার পরেও তিনি তখন মুসলমানরা কি করতে হবে সেটার ব্যাপারে তাদের কোনো খবর নাই। বরঞ্চ তারা মিসিং মিটিলের দিকে ডাকতেছে, বলতেছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গর্তে লুকায় আছে, উনি কেন প্রকাশ্যে আসতেছে না? উনি তো ওনার কাজ ঠিকই করতেছেন। আপনার কথা কম বলে কাজ বেশি করে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। গরম বক্তব্য দিলে কি লাভ হবে মুসলিমদের জানমালের জন্য কাজ না করলে? তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হাড়ভাঙ্গা পরিশ্রম করে জনগণকে সতর্ক করতেছেন ঠিকই, তিনি তিনার কাজ ঠিকই করতেছেন। তা আপনারা আমরা কি করতেছি? আমরা তো ঘুমিয়ে আছি। এজন্য বলবো, যার যার অবস্থান থেকে সতর্ক হওয়ার দরকার। এদেশের আপামর জনগণ, এদেশের জনসাধারণ যারা আছে, সমন্বয়ক উপদেষ্টা থেকে শুরু করে, তারাও প্রস্তুতি নিতে হবে। লেট করলে সমস্যা হবে, আপনাদের জানমালও হুমকির সম্মুখীন হবে। উপদেষ্টা যারা আছেন, যারা সেনাবাহিনীতে আছেন, গোয়েন্দা সংস্থাতে আছেন, বিভিন্ন বাহিনীতে যারা চাকরি করতেছেন, খুব ভালো থাকবেন, কোশমিল কালো সম্ভব না। দীর্ঘমেয়াদী চাকরি করবেন, সম্ভব না। এই দেশটা দখল করে নিলে আপনার চাকরিও থাকবে না, হুমকির সম্মুখীন হয়ে যাবেন, সবকিছু শেষ হয়ে যাবে। এজন্য বলবো, দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য হলেও ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথাগুলোকে গুরুত্ব দিয়ে তদনুযায়ী কাজ করেন।
না হলে যে বিল্ডিংয়ে আছেন সেই বিল্ডিং থাকবে না, যে চাকরিতে আছেন সেই চাকরিও থাকবে না, আপনার অবস্থাও খারাপ হবে। কারণ দেশ যখন অ্যাটাক হবে, দেশে যখন ভারতে অ্যাটাক করবে, তা আপনি কি মনে করেন যে আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন? ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ তো আমার এবং আপনার সবার কল্যাণের জন্যই এসেছেন, উনি তো সবার কল্যাণের জন্যই কথা বলতেছেন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বোপরি, এই গাজওয়াতুল হিন্দের কথা বলতেছেন। দেখেন আজকে বাস্তবতা উপলব্ধি করেন না? একটা সময় গাজওয়াতুল হিন্দের কথা আমরা কয়েকজন বলতাম, হাতে গোনা কয়েকজন, আর অনেকে এটাতে হাস্যকর মনে করতো, আমরা গুজব রটাই। আপনারাই তো বলছেন, প্রশাসনরা আমাদেরকে গ্রেফতার করে বলছেন আমরা গুজব রটাই। তখন বলছিলাম যে না, ভারত অবশ্যই অ্যাটাক করবে, গাজওয়াতুল হিন্দ অবশ্যই ঘটবে। আজকে দেখেন তো আপনাদের চ্যানেলগুলো কি বলছে, এটিএন নিউজ, বাংলা ভিশন সহ অন্যান্য সকল চ্যানেল দেখতেছি গাজওয়াতুল হিন্দের ব্যাপারে, কিয়ামতের বিষয় নিয়ে, ইসলামের বিষয় নিয়ে তারা কথা বলতেছে। কেন? বাস্তবতা চোখের সামনে এসে গেছে। এই বিষয়গুলো দেখে উপলব্ধি করুন এবং নিজেরা সতর্ক হন। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সর্বোপরি। মনে রাখবেন, দেশের জন্য শুধু কাজ করলে আপনি সওয়াব পাবেন না। যদি আপনি ইসলামের জন্য, মুসলিমদের জানমাল রক্ষার জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করেন, সেই নিয়ত যদি নিতে পারেন, তাহলে জাহান্নাম থেকে মুক্তির সনদ পাবেন, বদরি সাহাবীদের মর্যাদা পাবেন। অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য থাকলে সেটা পাবেন না। কেবলমাত্র ধর্মযুদ্ধ, এটা প্রতিশ্রুত একটা যুদ্ধ। পেয়ারা নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের শুভ সংবাদ দিয়েছেন। সুতরাং আসুন আমরা এই যুদ্ধের জন্য প্রিপারেশন নিই এবং আমরা বলবো সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা দরকার এই দেশের যুব সমাজদেরকে। এই কথাটা বুঝতে যদি আমরা দেরি করি, আমরা যদি লেট করি, তাহলে এই দেশের জনগণকে চরম মাসুল দিতে হবে। পরিশেষে আমরা বলবো যে বাংলাদেশের সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের সীমান্তে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। আমাদেরকেও প্রিপেয়ার হওয়ার দরকার, আমাদেরকেও যার মাধ্যমে বিজয় আসবে, আবারও বলছি, যার মাধ্যমে বিজয় আসবে, ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। যেটাই সেটাই ঐক্যবদ্ধ হলে বিজয় আসবে না, মায়ের খেতে হবে, মায়ের আসবে। সুতরাং আসুন, যার মাধ্যমে মুসলিমদের প্রতি আল্লাহর নুসরত আসবে, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ যাকে সাহায্য করবেন, যার মাধ্যমে সাহায্য করবেন, যে কাফেলাকে, যে দলকে আল্লাহ সাহায্য করবেন বলে আল্লাহ রসুল বলছেন, সেই দলে আমরা ঐক্যবদ্ধ হই। সেই আল্লাহ প্রদত্ত আমির, আল্লাহ প্রদত্ত নেতা, আল্লাহ প্রদত্ত রাহবার, আল্লাহ প্রদত্ত অভিভাবকের কাফেলা ঐক্যবদ্ধ হই, তাহলে আল্লাহর নুসরত বা সাহায্য আসবে ইনশাল্লাহ। পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা